পাল্টাপাল্টি যুদ্ধে উত্তাল ইসরায়েল ফিলিস্তিন। গাজায় বর্তমান যুদ্ধ হচ্ছে একটি ক্ষয়ের যুদ্ধ। এ যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলি সেনাবাহিনী ও অর্থনীতি পতনের দিকে অগ্রসর হবে বলে মনে করে হামাস নেতারা। তাই তো দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়ে যা জানালেন আবু ওবায়দা। হামাসের টার্গেট এখন দখলদার ইসরায়েলকে পরাজিত করে তবেই ঘরে ফেরা। এরপরে জানাবো লেবাননে ইসরায়েলি হামলা, হামাস নেতা সহ নিহত ৩। এদিকে রণক্ষেত্র জাবালিয়া, বহু ইসরায়েলি সেনা হতাহত। উপত্যকার ছোট এই শহরে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এরপরে গাজা ইস্যুতে ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান পরিস্থিতিতে পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের। নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরেছেন। গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরায়েল, বিপাকে নেতানিয়াহু। এবং সবশেষে বসে নেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পশ্চিমাদের কাছে এক বড় আতঙ্কের নাম এই হুতি। এবার ৩০০ কোটি টাকার মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়ে যা জানালেন আবু ওবায়দা। ফিলিস্তিনিরা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত জানিয়ে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাচ্ছাম ব্রিগেড বলছে তারা দক্ষিণ গাজা, রাফা এবং অন্যত্র দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। কাচ্ছাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে চলমান এই আগ্রাসন বন্ধ করার পূর্ণ আকাঙ্ক্ষা সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা শত্রুদের এমন একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সৈন্যদের মৃত্যু এবং আটক হওয়া ছাড়া আর কিছুই পাবে না। এই মুখপাত্র আরো বলেন, এ কারণ আমরা এই জমির মানুষ এবং এর আসল মালিক। শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন আবু ওবায়দা। খবর ইরানের প্রেস টিভি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। আবু ওবায়দা এমন সময় এ মন্তব্য করলেন যখন উত্তর গাজার জাবালিয়া শহর সহ একাধিক এলাকায় দখলদার বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের তুমুল সংঘর্ষ চলছে। এদিকে গেল 10 দিনে ফিলিস্তিনি যোদ্ধারা শতাধিক ইসরায়েলি সামরিক যানে হামলা চালিয়েছে, যার মধ্যে ট্যাঙ্ক, সাজোয়া যান এবং বুলডোজার রয়েছে। আবু ওবায়দা জানান, তারা টানেল বিস্ফোরণ, রকেট ও মর্টার নিক্ষেপ করার পাশাপাশি স্নাইপিং এবং ক্লোজ কোয়ার্টার যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি সৈন্যদের ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান ঘোষণা করছে না। হামাস যোদ্ধারা রাফা শহরের পূর্ব প্রান্তে জায়নবাদীদের উপর গুরুতর আঘাত করেছে বলেও জানান তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী রাফা, জাইতুন পাড়া এবং জাবালিয়া শরণার্থী শিবিরে স্থল আক্রমণ শুরু করার সিদ্ধান্ত নিয়ে একটি বড় ভুল করেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য দখলদার সেনারা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি যোগ করেন, ইসরায়েলিরা ভেবেছিল যে তারা যদি 7 মাস ধরে সবকিছু পুড়িয়ে ফেলে তবুও তারা সামান্য প্রতিরোধের মুখোমুখি হবে, কিন্তু তারা অবাক হয়ে দেখছে তারা আবার নরকে পৌঁছে গেছে, আগের চেয়ে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি রিজার্ভ আর্মির মেজর জেনারেল ইজ্জাক ব্রিক বলেছেন, গাজায় বর্তমান যুদ্ধ হচ্ছে একটি ক্ষয়ের যুদ্ধ। একই সাথে তিনি সতর্ক করে বলেছিলেন, এ যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলি সেনাবাহিনী ও অর্থনীতি পতনের দিকে অগ্রসর হবে। তেল আবিব ভিত্তিক চ্যানেল 13কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর অবিলম্বে পুনর্বাসন প্রয়োজন, কারণ সেনারা হামাসকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে এবং সে কথা স্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, হামাস একা নয়, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের আইআরআই, ইয়েমেনের হুতি সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক বহু স্বাধীনতাকামী সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের একার পক্ষে এ যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা ছাড়া গেল 7 মাসে ইসরায়েলের আর কোনো অর্জন নেই। লেবাননে ইসরায়েলি হামলা, হামাস নেতা সহ নিহত 3। লেবাননে ইসরায়েলি হামলায় এক হামাস নেতা সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের একটি লক্ষ্যবস্তুতে সর্বশেষ এ হামলা চালায় ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সিরিয়া ও লেবানন সীমান্তের কাছে একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হামাস নেতা শারহাবিল আল সাইদ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী আল সাইদকে লেবাননের একজন শীর্ষ আল আল ইসলামিয়া অপারেটিভ হিসেবে চিহ্নিত করেছে, যারা হামাসের সাথে সহযোগিতা করে থাকে। আল সাইদ লেবাননের ভূখণ্ড থেকে অনেক হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। প্রায় 8 মাস ধরে চলমান হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জল, স্থল ও আকাশ পথে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী 35,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে প্রায় 80,000 মানুষ।
রণক্ষেত্র জাবালিয়া বহু ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শহর এখন রণক্ষেত্র। উপত্যকার ছোট এই শহরে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত এক দখলদার সেনার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে, তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। ইসরায়েলি কমান্ডাররা বলছেন গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের মধ্যে সম্ভবত শুক্রবার সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে, কারণ ফিলিস্তিনি যোদ্ধারা এই শরণার্থী শিবিরের সরু গলির আপেক্ষিক সুবিধা পাচ্ছে। তারা রকেট চালিত গ্রেনেড এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে আক্রমণ করছে। শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা জাবালিয়াতে দখলদার বাহিনীর অন্তত 22টি অবস্থানে হামলা চালিয়েছে। হামাস বলেছে তাদের আক্রমণের ফলে শত্রুরা জাবালিয়া এলাকায় তাদের অবস্থান একাধিকবার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এদিকে এ যুদ্ধে আরো এক দখলদার সেনা নিহত হয়েছে। তেল আবিবের বরাতে এ কথা জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যমগুলো। এতে বলা হয়েছে শুক্রবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচণ্ড বন্দুক যুদ্ধের সময় সার্জেন্ট বেন আভিশে নামে এক সেনা নিহত হয়। ইসরায়েলি গণমাধ্যমে সার্জেন্ট বেন আভিশের নিহত হওয়ার খবর প্রকাশের আগেই হামাস জানিয়েছিল তাদের হামলায় জাবালিয়া শহরের পূর্বাঞ্চলে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ লড়াইয়ের কথা উল্লেখ করে হামাসের সামরিক শাখা আল কাচ্ছাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে শত্রু লাইনের পিছনে ঢুকে পড়েছিল এবং এই এলাকায় একটি ট্যাঙ্ক এবং একটি সৈন্যবাহী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে অনেক সেনা হতাহত হয়েছে। তেল আবিব স্বীকার করেছে যে প্রতিরোধকামী যোদ্ধাদের সাথে ভয়াবহ লড়াইয়ে গত 2 দিনে তাদের 5 সেনা নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছে। এ নিয়ে গত অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 626 জন দখলদার সেনা নিহত এবং 1723 জন আহত হয়েছে। তবে হামাস বলছে তাদের হামলায় এর চেয়ে অনেক বেশি সেনা নিহত হয়েছে, কিন্তু নেতানিয়াহু সরকার তথ্য গোপন করছে। গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরায়েল বিপাকে নেতানিয়াহু। রাফায় হামলা হলে বহু ফিলিস্তিনির মৃত্যু আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে বোমা পাঠানো স্থগিত করেন। তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি পরিষদে সম্প্রতি একটি বিল পাশ হয়েছে। আইনে পরিণত হতে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা, তবে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হওয়ায় বিলটি পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া বাইডেন নিজেও বলেছেন তিনি এই বিলে ভেটো দেবেন। এরপরেও ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে, যদিও বাস্তব চিত্র ভিন্ন। গাজা ইস্যুতে ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান পরিস্থিতিতে পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের। নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরেছেন। তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতার লোভে মসনদ আঁকড়ে থাকা নেতানিয়াহুর। বিশ্ব একদিকে আর নেতানিয়াহু অন্যদিকে। কারো কথা গায়েই মাখছেন না তিনি। গাজায় নিরপরাধ নারী ও শিশু সহ প্রায় 35,000-এর বেশি মানুষকে হত্যার কুশীলব নেতানিয়াহুকে কেউই যেন থামাতে পারছে না। তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর। ঘরের ভেতরও জ্বলছে বিক্ষোভের আগুন। এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ওই চিঠিটি দেখেছে। সেখানে বলা হয়েছে গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল, আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এসব দেশ। তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু। 300 কোটি টাকার মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের $3 কোটি মূল্যের একটি MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনিরা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মারিফ প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাভা জানায় দেশটির সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয় ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহস্পতিবার রাতে মার্কিন MQ-9 রিপার ড্রোনটি ভূপাতিত করে। আরো বলা হয় ইয়েমেনের আধুনিক রাজধানী সানা থেকে প্রায় 120 কিলোমিটার পূর্বের মারিফ প্রদেশের আকাশে ড্রোনটি শত্রুতাপূর্ণ তৎপরতায় লিপ্ত ছিল। ইয়েমেনের সামরিক বাহিনী শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে প্রস্তুত রয়েছে। হুতিরা বলছে $3 কোটি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 300 কোটি টাকা মূল্যের এই ধরনের ড্রোন এ নিয়ে 4 বার তারা ভূপাতিত করেছে। এর আগে গেল অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড়
সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু, আহত 70,000 ছাড়িয়েছে। ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরায়েল অভিমুখে যে কোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেন।